আসলে সত্যি কথা বলতে যখন আমার মাথায় একটা ঝুল আসে, তখন সেই ঝুলে, ঝুলে আমি সেই কাজটা অনেকগুলো করে থাকি। এটা আসলে আমার এখনকার অভ্যাস না, এটা আমার আগেকারই একটা অভ্যাস। আমার মা তো আমাকে বলেই থাকে সবসময়, আমি নাকি যে কাজটা করি সেই কাজের সাথে লেগেই থাকি। এটা আজকে আমি নিজে থেকে প্রমাণিত। আসলে গত কয়দিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম পাটের বস্তা দিয়ে লাঞ্চ ব্যাগ বানাচ্ছে। পরে সেখান থেকে দেখে আমি ছোট টুকরো করে পাটের বস্তা কেটে একটা ছোট্ট ব্যাগ বানাইলাম। আসলে শুধুমাত্র একটা ভিডিও দেখেছি আমি এক রকমের ব্যাগ বানাইতে। সেখানে কিন্তু এত কিছু ডিজাইন করেনি। শুধুমাত্র পাটের বস্তা তার সঙ্গে এক কালার কাপড় দিয়ে ব্যাগগুলো বানালো। আমার কাছে তখন খুবই ভালো লেগেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপুরা, ভাইয়ারা সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর এই তো দেখুন আমি পাটের বস্তা দিয়ে কত সুন্দর সুন্দর ব্যাগ বানিয়েছি। শুধুমাত্র একটা ভিডিও দেখে আমি নয়টা ব্যাগ বানিয়েছি। আপনাদেরকে ভিডিও শেষে সবগুলো ব্যাগ একসঙ্গে দেখিয়ে দিব। আর এর মাঝে আমি পোস্ট, রিলস সহ অন্যান্য ভিডিওতে সবগুলো ব্যাগ প্রায় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই ভাবলাম আবার সবগুলো ব্যাগ এক জায়গায় করে আবারও ব্যাগগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে আমি দেখুন একটা পার্স বানিয়েছি। আমার পাশের এক ভাবি এ ধরনের ব্যাগগুলো ৮০০ টাকা দিয়ে কিনেছে। তাই আমি নিজে হাতে সেলাই করে কাগজ দিয়ে এই ব্যাগটা বানিয়েছি। আর ব্যাগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি টিপ বোতাম দিয়েছি, আর টিপ বোতাম দিয়ে ব্যাগটা লাগালে একটু আটকে থাকছে, অন্য কিছুতে এখানে দেওয়া যাবে না। আর এ তো এখানে একটি ছোট পাটের বস্তা দিয়ে ব্যাগ বানিয়েছি। দেখুন আমার কত বুদ্ধি, তাই না? আমি তো শুধুমাত্র একটা ভিডিও দেখেছিলাম, সেখান থেকে আমি আইডিয়া নিয়ে বিভিন্ন ডিজাইনের ব্যাগ বানিয়েছি। আর আমি সবগুলো ব্যাগই প্রায় ছোট ছোট করে বানিয়েছি। টুকটাক যখন বাইরে কোথাও যাব, স্কুলে যাব, তখন শুধুমাত্র মোবাইল, টাকা নিয়ে এই ব্যাগগুলো হাতে করে নেওয়া যাবে। আর এই তো ব্যাগে যে ফুলগুলো দেখছেন সেগুলো আমি করেছি। আর এগুলো অন্য জামা থেকে, মানে আমার মেয়ের ড্রেস থেকে নিয়ে আমি লাগিয়েছি। আর এই তো এখানেও কিছুটা পুঁথি দিয়েছি। পুঁথি দেওয়ার কারণে এই ব্যাগটা অনেক ভালো লাগছে। এটার ভিতরে কিন্তু পাটের বস্তা দেওয়া আছে, উপরে এটা ব্লাউজের ছিট কেটে আমি লাগিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অনেক ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাগটা। আর এটা হচ্ছে মখমেল কাপড়, আপনারা কি কাপড় বলেন জানি না, এটার অন্য একটি নাম আছে, আমি নামটা ভুলে গেছি। সেই কাপড় দিয়ে বানানো। আর এখানে একটা চেন দিয়েছি। সবগুলো ব্যাগে আমি চেন দেইনি, চেন লাগাতে আমার কাছে একটু বিরক্ত লাগে, তার জন্য আমি টিপ বোতাম দিয়েছি। কিছু ব্যাগ ফাঁকাও রেখেছি কোনো কিছু ছাড়া, কোনোটাই আবার ফিতা দিয়েছি। আর এই তো দেখুন এই ছোট পার্টস ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ইউনিক একটা ডিজাইনের। আর এটা আমার মেয়ের শীতের পোশাকের ড্রেস কেটে বানিয়েছি। ড্রেসটা একটু ছোট হয়ে গিয়েছিল, আর কালারটা কিন্তু এখনো অনেক সুন্দর আছে। তার জন্য মনে হলো চেক কাপড়ের এটা দিয়ে ব্যাগ বানালে অনেক ভালো লাগবে, তাই বানালাম। আসলে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে। আর এই তো দেখুন পাটের বস্তার আরও একটি ব্যাগ। এই ব্যাগটা আমি যখন ২ নাম্বার ব্যাগ বানালাম তখন এই ব্যাগটা বানিয়েছি। প্রথম নাম্বারটা একটু ছোট করে বানিয়েছিলাম, আর এই তো এটা দ্বিতীয় নাম্বার ব্যাগ। এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে প্রথমে যখন কাজ করতে যাই তখন কিন্তু প্রথমের হাতের কাজগুলো এতটা ভালো হয় না। আমি আগে কখনো এ ধরনের ব্যাগগুলো বানাইনি, মানে এবারই প্রথম বানাইলাম। শুধুমাত্র একটা ভিডিও দেখে আমি সেখান থেকে আইডিয়া নিয়ে অনেকগুলো ব্যাগ বানিয়েছি, প্রায় ৯টা ব্যাগ বানিয়েছি। আর এই তো এগুলো হচ্ছে পার্টস, এগুলো মনে হচ্ছে আর আমার কাছে লাগবে না, আমি এই ব্যাগগুলো নিয়ে চলবো। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাগগুলোই অনেক ভালো। আর আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু আমার ব্যাগগুলো বানানো অনেক ভালো লাগছে। আসলে নিজে হাতে বানিয়েছি তো, তাই আর কি। আপনারা ভিডিওতে দেখছেন কেমন লাগছে জানি না, আর বাস্তবে কিন্তু ব্যাগগুলো আসলে অনেক সুন্দর। কিছু অপ্রয়োজনীয় কাপড় দিয়ে এগুলো বানানো হয়েছে, আর টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। আর বাসায় কিছু চুমকি পুঁথি ছিল, এগুলো দিয়ে বানালাম আর কি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।